সকালের জলখাবার হোক হেলদি আর শুরুটা হোক আরও পাওয়ারফুল। আজ আমি বানাচ্ছি এমন এক খাবার যেখানে ওটসের ফাইবার আর সয়া চাংসের হাই প্রোটিন একসাথে আপনাকে দেবে সকাল থেকেই তাজা এনার্জি। একেবারে কম তেলে কোনো ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে যাবে সুপার নিউট্রিশাস ওটস সয়া ব্রেকফাস্ট। যারা ডায়েট করছেন বা সকালে কিছু হালকা কিন্তু প্রোটিন ভরপুর খাবার খুঁজছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। নমস্কার সকলকে, প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও একটা দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে শুরু করি। হেলথ আর টেস্ট দুটোকেই একই সঙ্গে প্লেটে সাজিয়ে দেব। প্রথমেই আপনারা দেখলেন যে একটা ফ্রাইং প্যানে আমি অল্প একটু বাটার অ্যাড করে তার মধ্যে একটা গোটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে আর বেশ কিছু রসুন আর সঙ্গে অল্প করে আদা ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। আর তারপরে এই আদা রসুন পেঁয়াজ যেটা আমি বাটারে ভেজে নিলাম সেটা একটা মিক্সিং জারে ভালো করে মিক্স করে নিলাম। এই মিক্সিংটা করতে যদি অসুবিধা হয় তাহলে 1 চামচ জল অ্যাড করে নিতে পারেন। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু বানাতে পারেন। তারপরে সর্ষের তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি প্রোটিন প্যাকড সয়া চাংস। 1 কাপ সয়া চাঙ্ক আমি আগের থাকতে খুব ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম আর তারপরে জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে সেটাকেই এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেলের ওপরে, আর দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার উপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটো কেচাপ। আর তারপরে খুব সুন্দরভাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু পছন্দ মতন মশলা অথবা চিলি সস ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থাকতে আদা রসুন পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ভেজে, সেটা এর মধ্যে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এই নাড়াচাড়াটা করতে হবে। আর আমি একদমই এই সময় জল ব্যবহার করব না, একদম মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কুক করতে হবে, যতক্ষণ না আদা রসুনের অলরেডি যেহেতু এটা ভেজে করেছি তাই জন্য কাঁচা গন্ধটা কিন্তু একদমই নেই, তবুও সয়াবিনের সাথে যেন মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় ততক্ষণ এই ফ্রাইং জিনিসটা করতে হবে। আর তারপরে আরেকটা ফ্রাইং প্যানে আমি অ্যাড করে নিয়েছি 1 কাপ রোলড ওটস আর 1 কাপ জল। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই আছে। আর তার মধ্যে 1 কাপ রোলড ওটস আর 1 কাপ জল আর অল্প একটু বাটার দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে একদম জলটা শুকিয়ে নিচ্ছি। জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আগের থাকতে আমি যে সয়াবিনটা বানিয়ে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে মিক্স করে নেব। রোলড ওটসের সাথে আমি খুব সুন্দরভাবে এই সয়াবিনের মিক্সটা আমি মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো খেতে হয় আর ভীষণ চটজলদি তৈরি হয়ে যায়, সেটা তো আপনারা দেখতেই পেলেন। একদম 10 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। আর তার উপরে আমি একটু শ্রেডেড চিজ একটু দিয়ে দিলাম। সেটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে চিজ অ্যাড করলে তো আলাদাই একটা স্বাদ এনহ্যান্স হয়। তারপরে ভালো করে আবার সমস্ত উপকরণগুলিকে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি যেহেতু জলটা একদম শুকিয়ে গেছে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এইভাবে আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা সকলে বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন। খুব হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেডি হয়েছিল।
আর আজকের ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। যদি আজকে আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই অবধি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।